আজ আমরা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট নিয়ে আলোচনা করব। সিরিজ সার্কিট দেখেন, এটা একটা সিরিজ সার্কিট। কীভাবে বলছো আমরা একটা সিরিজ সার্কিট? দেখেন এগুলো হলো রেজিস্ট্যান্স বা রোধ। এই রোধের একটা রোধের শেষ প্রান্ত অপর রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত। আবার এখানে দেখেন এই R2 রোধের শেষ প্রান্ত R3 রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত। তাহলে এইভাবে যে সার্কিটটা তৈরি হয় সেটা হলো সিরিজ সার্কিট। এখন সিরিজ সার্কিটে কি আপনার ভোল্টেজ ডিভাইড হয়। সিরিজ সার্কিটে কী হয়, ভোল্টেজটা ডিভাইড হয় কিন্তু কারেন্টটা এক থাকে। এবার আমরা দেখি প্যারালাল সার্কিট। এটা হলো প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটকে কী দেখা যাবে, প্রতিটা রোধের একটা সাধারণ প্রান্ত এক বিন্দুতে আর অপর প্রান্ত আর একটা বিন্দুতে থাকবে। এই দেখেন, এই তিনটা রোধের সাধারণ প্রান্ত এটা, আর একটা এই তিনটা রোধের সাধারণ প্রান্ত একটা। এখন আমরা দেখছিলাম কি, সিরিজে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট এক থাকে, কিন্তু প্যারালালে কী হবে, কারেন্ট ডিভাইড হবে কিন্তু আপনার ভোল্টেজটা ঠিক থাকবে। আর এটা হলো আপনার মিশ্র সার্কিট। এই যে এইটুকু হলো, এইটা হলো প্যারালাল আর এটুকু হলো সিরিজ। এই যে এটা হলো, যদি R1 দিই, R2, R3, R4, এই যে এইটুক সিরিজে আছে আবার একটু প্যারালাল আছে, মানে মোট মিলে একটা মিশ্র সার্কিট।